আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আর দোয়া করি সবসময় আপনারাও ভালো থাকেন। আর এখন তো খুব বেশি ভালো থাকতে হবে, যেহেতু চাঁদ রাত, অনেক আয়োজন করতে হবে সবাইকে। তো সকালবেলা চলে আসলাম ছাদে। ছাদে আসার আগে নিচে অনেকগুলো কাজ করে এসেছি প্রতিদিনের মতোই। তারপরেও ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে যাই। ছাদে এসে তো অনেক অবস্থা খারাপ, একদম ঘাস উঠে গিয়েছে। কখনো আমার ছাদ বাগানের এই অবস্থা হয়নি। এই রমজান নিয়ে অবস্থা খুবই খারাপ, একদম পরিষ্কার করা হয়নি ঘাস টাস কিছুই। তো ছাদটাও আজকে পরিষ্কার করে নিব, তবে পরিষ্কার করে কোনো লাভ নেই। আজকে পরিষ্কার করলে কালকে আবার পাতা ফুল পড়ে এই অবস্থা। তো কিছু থানকুনি পাতা হয়েছে এখানে। তো বইয়ের ভাষায় থানকুনি পাতা বলে সম্ভবত, কিন্তু আমরা তো এগুলোকে চট্টগ্রামের ভাষায় বলি আদা গুনগুনি। এগুলোর ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে। আবার পাঁচমিশালি সবজি দিয়ে পাতলা ঝোল যেটা রান্না করে, আমরা চট্টগ্রামের ভাষায় বলি ঘণ্ড অথবা পাচন, সেখানেও কিন্তু ধনে পাতার মতো করে এই আদা গুনগুনি পাতাটা কুচি করে দিলে খুব সুন্দর গ্রান হয়। এটা আমার শাশুড়ি ভীষণ পছন্দের একটা পাতা। ওনার ঘরের উঠোনেও কিন্তু এটা রুকেছিল। তো এক একটা কাজ করতে গেলে কিন্তু মনে পড়ে। আর কিছু মারিচ ডাঁটা বড় হয়েছে, ভাবলাম আজকে উঠিয়ে নিয়ে পাতলা ঝোল রান্না করব। মারিচ ডাঁটার পাতলা ঝোলের রেসিপিও কিন্তু দেওয়া আছে। তো এই দুইটা শাক নিলেই যথেষ্ট, কিন্তু একদম এক পাতিল রান্না হয়ে যায়। একটু মসুর ডাল দিয়ে পাতলা ঝোল করলে অনেকটাই হয়ে যায়। আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। যখন আমি ভয়েস দিচ্ছি তখন তো খেয়ে নিয়েছি। তো এটা তো অনেক আগের ভিডিও, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে চাঁদ রাতের দিনের ভিডিও আমি দিচ্ছি প্রায় 5-6 দিন পরে। কারণ কাজের এতটাই ব্যস্ত ছিলাম আমি, মেহমানের চাপ, সাংসারিক কাজ, যে আমি ভিডিও চেয়েও এডিট করতে বসতে পারিনি, হাজার ইচ্ছে থাকার পরেও। তো একটু লেটেই দিচ্ছি, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যখন এডিট করতে বসি দেখি যে এই কাজ ওই কাজ বা মেহমান, যেহেতু বাচ্চারা তেমন একটা ঘরে থাকেনি, আমাকে একাই করতে হয়েছে আর কি। তো ছাদের কাজগুলো শেষ করে নিচে চলে এসে ট্রান্সফার পেপারটা বিছিয়ে নিচ্ছি। এটা গতকাল রাতে আমার হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছিলাম। তো এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা দেখছেন এখনও ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক আপু ভাইদের মাঝে পৌঁছে দিবে। তো এটা বিছাচ্ছিলাম, আর এইটা কেমন যেন হাতের লোমগুলোকে টানছিল। আমি প্রথমে বললাম এভাবে টানছে, তারপর আমার বড় ছেলে দেখলো টানলো। আয়াত বলছে যে আমার হাতে এরকম করে দিয়ে দেখাও, আমিও দেখব। তারপর ওকে ধরে ধরে দেখানো হচ্ছে কেমন করে টানে, ও খুব মজা পাচ্ছিল। তো এখন আমি অল্প একটু বাজার এনেছে আমার হাজব্যান্ড গতকাল রাতে, ঈদের জন্যই বাজারগুলো, সেগুলো রেডি করে নিচ্ছি। তো একটা কচি থেকে নারকেল আনিয়েছি, এটা দিয়ে ডাবের পুডিংটা তৈরি করব। আর ঈদের জন্য দেখা যায় চাঁদ রাতে কিছু নাস্তা আইটেম তৈরি করে রাখতে হয়, আর কিছু ঈদের দিন সকালে করতে হয়। তো যেহেতু আজকে 29 রোজা, কিন্তু চাঁদ রাত কিনা সেটা তো শিওর না। তারপরও চাঁদ রাত ভেবে মাথায় রেখেই কিন্তু কাজগুলো শেষ করে নিতে হয়। তো আমার কাছে বিয়ের আগে যখন আমরা ছোট ছিলাম তখন 30 রোজা 29 রোজা হোক, তাড়াতাড়ি ঈদটা চলে আসুক, এটা খুব দোয়া করতাম। আর বিয়ের পর থেকে সবসময় ভাবি যে 30টা রোজাই হোক, আরেকটা দিন বেশি পাওয়া যাবে, আরেকটা দিন বেশি ইবাদত করা যাবে, প্লাস কাজটা আরেকটু গুছিয়ে করা যাবে। তো এটাই আসলে এক এক সময় অনুযায়ী মানুষের চাওয়া পাওয়া এক এক রকম হয়ে যায়। তো আমি কিছু এখানে প্যানকেক বানিয়ে নিচ্ছি আজকের ইফতারের জন্য। এটা মালাইকে প্যানকেকও ধরা যাচ্ছে। এই আমার চ্যানেলে অনেক রকমের প্যানকেক রেসিপি দেওয়া আছে, প্রায় 3-4 রকমের। তো সেজন্য এটা রেসিপি আকারে দেখাচ্ছি না। আর যেগুলো রেসিপি দেওয়া আছে আমি কিন্তু তৈরি করার সময় বলে দিই যে রেসিপি দেওয়া আছে, এতে করে আপনারা যদি দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখে আসতে পারবেন, সেজন্যই বলে দেওয়া। তো প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি, পাশাপাশি আপনাদের সাথেও বকবক করছি। আর আজকে সারাদিন সকাল থেকে কিন্তু সব সময়ের মতো মা বাবাকে খুব মিস করছি, তবে আজকে দিনে একটু বেশি মিস করছি। আর এক একটা কাজের ফাঁকে ফাঁকে মনে পড়ছিল ছোটোবেলায় চাঁদ রাতগুলো কীরকম করে কাটতো। আসলে ছোটোবেলার চাঁদ রাতগুলোর সাথে এখন আর চাঁদ রাতের কোনো তুলনাই হয় না। ছোটোবেলার ঈদ চাঁদ রাতগুলো অন্যরকম ছিল, সেটার কোনো
তুলনা এখনের সাথে নেই। এখন তো বলতে গেলে ঈদের আনন্দকে আনন্দই মনে হয় না, বাচ্চাদের মুখের দিকে তাকালেই ঈদটাকে ঈদ মনে হয় আর কি, বাচ্চাদের আনন্দগুলো দেখলেই। কিন্তু আমার কাছে তো ঈদের আনন্দ আনন্দ মনে হয় না। এখন ঈদ মানেই কাজ, মেহমানদেরকে খাওয়াও, ঘর গোছাও, এগুলোই। একটু বাচ্চাদের হাসি মুখ দেখি, নতুন কাপড় চোপড় পরলে নিজের ছোটোবেলায় হারিয়ে যাই। কারণ ছোটোবেলায় ছিল আসল ঈদের মজা। এখন আমার আসল ঈদের যে মজাটা, সেটাই তো হারিয়ে ফেলেছি। যখন মা বাবাকে হারিয়ে ফেলেছি, ঈদের আর কি মজা থাকবে? যা হোক, যাদের মা বাবা দুনিয়াতে নেই, শ্বশুর শাশুড়ি নেই, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত নসিব করুক। আমি আমার যে কোনো আনন্দের সময় আমার মা বাবাকে ভীষণ মিস করি। তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের নতুন লুক। আমি এগুলো অনলাইনে অর্ডার করেছিলাম। সোফা কাভারগুলো দেওয়ার কথা ছিল আরও 4 থেকে 5 দিন আগে। ওদের নাকি অনেক অর্ডার জমেছিল, তাই ওরা দিতে পারেনি। তো আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে অন্ততপক্ষে 4 রাতের দিন হলো রাত 12টার ভেতরেও যেন কাভারগুলো চলে আসে। ওরা কথা রেখেছে, জুম্মার নামাজের আগে আগে চলে এসেছে। তো মানুষটাকে সহ নিয়ে, ও নাকি ফিট করতে জানে না, ওকে সহ নিয়ে দুজনে টানাটানি করে কোনো রকমের কাভারগুলো পরিয়ে নিলাম। তো আমার আয়াত এসে দেখে তো খুব খুশি। তো আমি গত ভিডিওতে তো দেখিয়েছি আমি কিছু গরুর মাংস রান্না করে ফ্রোজেন করেছি, এগুলো ঈদের জন্য। আর এখানে কিছু হাড় চর্বি আর কিছু মাংস দিয়ে কাঁকরোল আর আলুর তরকারি করে নিচ্ছি পাতলা ঝোলের। এটা সাহারিতে বা রাতে খাওয়া হবে। কারণ সাহারি আজকে রাতে খাওয়া হবে কি না আমি তো যখন রান্না করছিলাম তখন শিওর ছিলাম না। তবে আজকের আবহাওয়াটা দেখে আমি দারুণ মুগ্ধ। একদম ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা, এত ভালো লাগছিল। আর মনে মনে ভয়ও লাগছিল যে আগামীকাল ঈদটা কোনো বৃষ্টি দিয়ে হয় কি না। যে আবহাওয়া ছিল এখানে, জানি না কার বাড়ি ঘরে কীরকম ছিল, আমাদের এখানে তো আকাশ একদম অন্ধকার হয়ে গিয়েছিল, মনে হচ্ছে যেন রাতের মধ্যে কালবৈশাখী শুরু হয়ে যাবে। তো এখন আমি রান্না করে নিচ্ছি ঈদের জন্য ফ্রোজেন করব মুরগির কোরমা। আর এই মুরগিটা হচ্ছে লাল মুরগি, যেটা ডিম পাড়া লাল মুরগি সেরকম, প্রায় 2.5 কেজি ওজনের করে। দুইটা এনেছে 5 কেজি ওজনের আমার হাজব্যান্ড, আর কিছু ফার্মের মুরগিও এনেছে। তবে এই দুইটা মুরগি আনার জন্য ও কিন্তু মোটামুটি ভালোই পরিমাপের বকা খেয়েছে আর কি। কারণ আমি এই মুরগিগুলো আমার ভালো লাগে না, আর সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে এই মুরগিগুলো রান্না করতে। গরুর মাংস রান্না করতে যতক্ষণ সময় লাগে তার আরও দ্বিগুণ সময় লাগে। ভালো লাগে না আমার আসলে। যারা দেশি মুরগি পছন্দ করে তাদের ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না। তো ওকে আমি বলেছি, এনেছে যখন একটা হলেও আনতে। তো ভাগ্যিস যে ফার্মের মুরগি এনেছিল। এই মুরগি দিয়ে তো আর চিকেন ফ্রাইটা করা যাবে না, কোনো নাস্তাও করা যায় না। মাংসগুলো রান্না করলে কেমন জানি চিমিয়ে চিমিয়ে চিকন চিকন হয়ে যায়, আমার ভালো লাগে না। অনেকে তো অনেক বেশি পছন্দ করে। তো এই মুরগিগুলো আনাতে আয়াত দেখে নিয়েছে যে পেটের ভিতর ডিম কীরকমের থাকে। ও তো খুবই অবাক, প্রথমবার দেখেছে। তো অনেক কথাই শেয়ার করে ফেলছি। এই ফাঁকে একটা কথা বলে নিই যে যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, কোনো অংশ যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে আজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনারা ঝটপট পেয়ে যাবেন আর অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন এবং যারা নতুন নতুন আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো আমি এই কোরমাটা একটু বেশি ঝোল দিয়ে রান্না করব শুরুর দিকে, পরে যখন নামাবো তখন কিন্তু এটা কষা কষা হয়ে যাবে। বেশি ঝোল না দিলে এই মাংসটা মোটেও সিদ্ধ হবে না, আদাটাও একটু বাড়িয়ে দিতে হয়। তো এটা রান্না করে নিচ্ছি, এটা রান্না করে ফ্রিজে রেখে দিব। কারণ ঈদের দিন তো ভাতের আয়োজনটাও মাথায় রেখেই সব রান্নাগুলো আগে থেকে করে নিতে হয়। তো আমি ঈদের জন্য ভাতের জন্য যে আইটেমগুলো করবো একটু বলে দিচ্ছি। এই মুরগির লাল মানে কষাটাও করব একটা মুরগি দিয়ে, আর একটা দিয়ে তো সাদা কোরমাটা করছি, কারণ অনেকে সাদা কোরমাটা খেতে চায় না, লাল কষাটাই খেতে চায়। তারপর বেশ কিছু চিকেন ফ্রাই করে রাখবো, কিছু একটু ছোটো সাইজের, কিছু বড় সাইজের। বড় সাইজেরটা ভাতে চলবে আর ছোটো সাইজেরটা নাস্তা হিসেবে। তারপর আমি গরুর মাংসের কিছু কাবাবও তৈরি করেছি, ফ্রোজেন করে রেখে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তারপর ডিম সিদ্ধ থাকবে, সাদা পোলাওটা করব, আর সালাদ, এই তো এটুকুই। আর সাদা ভাত হলে এটার সাথে আলাদা আয়োজন করা হবে। তো এটা হচ্ছে বিকালবেলা আসরের নামাজের পরপর আর কি, আজান আর আয়াত
এরা একটু হাওয়া খেতে গিয়েছে, চাঁদ রাতের আনন্দ নিচ্ছে আর কি। হালদা নদীর পাড়ে এরা চলে গিয়েছে। আসলে আমি যখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু অনেক গরম, তবে এই আবহাওয়াটা দেখে আমারও আরাম লাগছিল। তো ওরা বলল মানে আমরা একটু হালদা নদীর পাড়ে ঘুরে আসবো, আর আমার মেজো ছেলে বললো একটু ভিডিও করে নিই। কি শান্ত নদীর চারপাশটা, এত সুন্দর লাগে। ওখানে গেলে কিন্তু আর আসতে ইচ্ছে করে না ঘরে, মনটাই ভালো হয়ে যায়। তো আমি আয়াতকে বলছিলাম আজকে কেন চাঁদ রাতের আনন্দ নিচ্ছ, চাঁদ রাত তো আগামীকালও হতে পারে। ও আরও খুশি হয়ে গেল, বললো 2 দিন চাঁদ রাত, তাহলে তো আরও মজা। আসলে মজাটাকে বাচ্চারাই সবচেয়ে বেশি নিতে জানে। আমাদের তো দুনিয়ার টেনশন ঝামেলা মাথায় চলে, এদেরই তো এখন আনন্দ নেওয়ার সময়। এদের আনন্দ দেখে দেখে চোরা আনন্দটা একটু একটু ভেতর থেকে আমিও নেই আর কি। তো যা হোক, কথা বলতে বলতে অনেক কিছুই তো শেয়ার করে ফেলছি। আপনারা আমার আপনের চাইতেও আপন, আপনাদের সাথে শেয়ার করে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার এই সুন্দর সময়ের স্মৃতিগুলো থেকে যাবে ইউটিউবের ভিডিওর মাধ্যমে, এটা ভাবতে আমার অনেক আনন্দ লাগে। তো একটু ভেন্ডিবাজি করে নিচ্ছি কথা বলতে বলতে সাহারির জন্য। আর একটা ডিম ভাজাও করে নিব, বাচ্চারা যদি গরুর মাংসটা খেতে না চায় তাহলে ডিম ভাজাটা খাবে আর কি। তো ভেন্ডি ভাজি রেসিপি দেওয়া আছে, পাশাপাশি ভেন্ডি ভর্তা, ভেন্ডি মচমচা, অনেক রকমের রেসিপি দেওয়া আছে, বলে দিচ্ছি। আর রেসিপি আকারে দেখাচ্ছি না, এতে করে আপনারা দেখে আসতে পারবেন যদি কোনোটা দেখার জন্য আগ্রহী হন আর কি। তো আমরা চট্টগ্রামের মানুষরা শুটকি ছাড়া কোনো কিছুই কিন্তু কষানি দিই না, বলতে গেলে শুটকির তরকারি বললেই কিন্তু অনেক শুটকি দিয়ে কষানি দিই। এখন তো বাইরের জেলার অনেকেও কিন্তু শুটকিটা খুব পছন্দ করে। তো আমি ঈদের জন্য যে আইটেমগুলো রাত্রে করব, চাঁদ রাতের দিন, সেগুলো আজকে রাতেই করে ফেলবো। আর কিছু আইটেম করব ঈদের দিন সকালে, যেগুলো ঈদের জন্য করব সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এখন কাজ করছি মনে মনে ভয় যে আগামীকাল কি বৃষ্টি পড়বে, যে আবহাওয়া দেখা যাচ্ছে মনে তো হচ্ছে আগামীকাল একদম ঝড় তুফানে ভাসিয়ে নিয়ে যাবে, কালবৈশাখী হবে। আর মানে আবার একবার ভাবছি যে না, আবার কালকে রোদ উঠে যায়, বলতে পারছি না। যদি রোদ উঠে যায় তাহলে মিষ্টি ডেজার্ট কিছুই ঠান্ডা টাইপের খাওয়া যাবে না। সরি, রোদ উঠে গেলে না, বৃষ্টি পড়লে কিছুই খাওয়া যাবে না, ঠান্ডা আইটেমগুলো ভালো লাগবে না, ঠান্ডা পড়বে তাই। তাহলে মচমচা ঝাল আইটেমগুলোই ভালো লাগবে। আর যদি রোদ উঠে তাহলে তো মিষ্টি ঠান্ডা আইটেমগুলোই ভালো লাগবে। তাই আমি একটু চিন্তিত এটা নিয়ে যে কোনটা করব। তো কোনটা করব ভাবতে ভাবতে কিন্তু দোনো রকমই করে রেখেছি, কারণ ঈদ নিয়ে তো আর হেলাফেলা করা যায় না। তো এই জন্যই দোনোটাই করে ফেললাম আর কি। তো রাতের বেলা মিষ্টি আইটেমগুলোও করে রেখেছি, সকালবেলা ঝাল মচমচা আইটেমগুলোই করব। তো কথা বলতে বলতে মাথার মধ্যে সেট করে নিচ্ছি কোনটা তৈরি করব বা কোনটা করব না। তো এগুলো করতে করতে ছোটোবেলার চাঁদ রাতগুলোও ভাবছি। আমরা ভাই বোন 5 জন কত আনন্দ করে চাঁদ রাতগুলো করতাম। এত রকমের আইটেম কিন্তু তখন করা হতো না, তারপরও সেই ঈদগুলোতে আনন্দ ছিল অনেক বেশি। আর সারা রাত জেগে থাকতাম আমরা, একদম ফজরের আজান পর্যন্ত জেগে থাকতাম, ফজরের আজানের পরেই ঘুমাতাম। আমাদের প্রতিবেশী যে খালাম্মা আন্টিরা ছিল সবাই চলে আসতো আমাদের ঘরে, সবাই মিলে আমাদের সাথে আয়োজনের মধ্যে মানে হাত লাগাতো, খুব আনন্দ ছিল। আর বড় আপা, মেজাপা, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমরা ভাই বোন 5 জন, যেহেতু 3 বোন 2 ভাই, সবাই মিলে আমরা রঙিন কাগজ কাটতাম, রঙিন কাগজ দিয়ে বিভিন্ন নকশা করে ঘর সাজাতাম। সেই ঈদের সাথে এই ঈদের কোনো তুলনা হয় না। তখন মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, ডিশের লাইন বলতে কি আমরা বুঝতাম না। তো তখন আমাদের জগৎটা ছিল এই যে ছোট ছোট আনন্দগুলোর ভিতরে আনন্দ নেওয়া। ভাত খেতে বসলেও সবাই কত গল্প গুজব করে পাশাপাশি বসে একসাথে ভাত খেতাম। আর এখন দেখা যায়, যেটা সত্যি কথা বলতে, বাচ্চারা ভাত খেতে বসে হাতের মধ্যে মোবাইলটা নিয়ে গেম খেলতে থাকে। আমি আমার বাচ্চা বা অন্যের বাচ্চা নিয়ে বলছি না, সব কানেও দেখি, নিজের ঘরেও কম বেশি দেখি, কিছু না কিছু মোবাইলে দেখতে থাকে। বাচ্চাদের কথা কেন বলবো, আমি নিজেও তেমন। যেমন আমি আমার একটা ভিডিও ছাড়বো, আমি যখন ভাত খেতে বসি ওই সময় তাড়াতাড়ি চেক করি কোনো কমেন্ট আসলো কি না, সাবস্ক্রাইব বাড়লো কি না, বা নতুন রেসিপি আর কী করা যায়। আমি নিজেও তো মোবাইল নিয়ে বসে থাকি। তা আমাদের আনন্দগুলো না আমরা মোবাইলের ভিতরে কেমন যেন সীমাবদ্ধ করে ফেলছি। তো আসলে সব কিছু যেন কেমন রোবটিক হয়ে যাচ্ছে আর কি। তো এই যে ডাবের একটু পানিটা নিয়ে নিলাম লেয়া নারকেল দিয়ে, বাড়ি থেকে পেরে আনা ডাব, এটাই ইফতারিতে খেয়েছি। আর ইফতারির জন্য খিচুড়ি তৈরি করেছি, কথা বলতে বলতে দেখিয়ে দিলাম।
তো মাশাল্লাহ চাঁদটাও উঠে গিয়েছে। আমাদের মসজিদটা শবে কদরের রাত থেকে, শবে কদরের 2 দিন আগের থেকে বউয়ের মতো করে সাজিয়ে ফেলেছে। দুঃখজনক হচ্ছে যে শবে কদরের ভিডিও পুরোটাই করেছি, ভিডিও অন না করে, তো পুরোটাই একদম বরবাদ। আমার এরকম বারবার হয়, জানি না এটা আমার কতদিনে শুধরাবে। এতবার এই ভুলটা হওয়ার পর আমার শিক্ষা হচ্ছে না। তো শবে কদরের ভিডিওটা তো দিতে পারিনি। তো চাঁদ রাতে একটু করে চাঁদ ওঠার পর বাচ্চারা বাজি ফুটাচ্ছিল, জানলা দিয়ে ততটা দেখা যাচ্ছে না, একটু করে ভিডিও করে রাখলাম। তো এগুলো হচ্ছে ঈদের জন্য তৈরি করা আইটেম। এটা হচ্ছে রসবুন্দিয়া, এটা ঈদের দিন সকালে পরিবেশন করব। এটা কিন্তু 5-6 ঘন্টা আগে বানিয়ে দুধে ভিজতে দিয়ে রাখলে ঠান্ডা ঠান্ডা হয়ে একদম ফুলে যায়, অনেকটা কালো জাম মিষ্টি যেরকম। 1 রাত আগে বানিয়ে রাখলে শিরাটা ভালো টানে। এই রসবুন্দিটাও সেম। তো এটা আমি রাতে করে রাখছি, ফ্রিজে রেখে দিব আর কি, নর্মাল ফ্রিজে। তো এটা সকালে শুধু বাটিতে নিয়েই, মানে টেবিলে যেই বাটিতে পরিবেশন করব সেটাতে নিয়েই টেবিলে দিয়ে দিব। তো ঝামেলাটা হবে না, যেহেতু আমার একা হাতের কাজ। এটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো একা হাতের কাজ যেহেতু, সকালে উঠে চাঁদ রাতের দিন হাজার কাজ করে রাখলেও না, সকালে উঠে তো বিছনাগুলো গোছাতে হয়, 4টা বিছনা গোছাতে হবে, তারপর বাসি ঘরটা ঝাড়ু দিতে হবে, জগ গ্লাস ধুয়ে টেবিলে দিতে হবে, নাস্তাগুলো সব সাজাতে হবে, আবার সকালের কিছু নাস্তা বানানোর কাজ আছে, ওগুলো করতে হবে। কাজ কিন্তু একটা না, অনেক কাজ। রাতে হাজার ফার্নিচার মুছে রাখলেও কিন্তু রাস্তার পাশে যেহেতু ঘর, সকালে এটা মুছতে হবে ফার্নিচারগুলো। আবার এগুলোতে তো বাচ্চারা আমাকে আমার কাজে হাত বাটাতে পারবে না, কারণ ওরা তো মসজিদে চলে যাবে। তো এগুলো নিয়েই কিন্তু সব নিজেকেই করতে হয়। তো সেজন্য, আর মসজিদ থেকে মানুষ আসার আগে তো গোসল করে নতুন কাপড়টা পরে নিতে হয়, মেহমানের সামনে তার পুরনো কাপড় নিয়ে যাওয়া যায় না। আর আরেকটা ব্যাপারও আছে, আমার ঘর যেহেতু একদম মসজিদের কাছে, বাড়ির সবার আগের ঘরটা আমার, মসজিদ থেকে বের হয়েই কিন্তু সবাই প্রথম আমার ঘরে আসে। তো আমার আয়োজনগুলো একটু আগে করতে হয়। তো এইদিকে কিন্তু এই রসবুন্দিয়ার সাথে সাথে আমি মুচমোচা লাচ্চাটাও করে নিব। এই মুচমোচা লাচ্চাটা হচ্ছে আমার মায়ের হাতে করা রেসিপি। এটা আমার মা প্রতি ঈদে করতো। ঈদের দিন সকালে আমি আরও ঝাল আইটেমের মধ্যে বিরিয়ানিটাও রাখবো, ব্রেড পুডিং, বিরিয়ানি, সমুচা, তারপরে রোল, আরও আরও কিছু রেখেছিলাম, এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। তো এক এক মেহমানকে এক এক ধরনের আসলে দেওয়া হয়। তো অনেক কথাই তো বলে ফেললাম। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই থাকবেন। আর সবাইকে আগামী পরশু আসছে ঈদের ভিডিও, দেরি করে দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করেও সাথে সাথে দিতে পারিনি। তো যারা আমাকে ভালোবাসেন তারা আমার এই ভুলটাকে ক্ষমা করে দিবেন। আজকের জন্য এতটুকুই, আর কি বলবো। তো হ্যাঁ, আরেকটা কথা, নতুন কিছু যদি অ্যাড করতে হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি করে দেখানোর চেষ্টা করব। তো আমি যখন এই সেমাইটা বানাচ্ছিলাম, আমার আম্মুর কথা খুব বেশি মনে পড়ছিল আমার। আর ঈদের দিন সকালে তো আমি ঠিকই ঘরের আয়োজন সব কিছু করেছি। আর সকালের নামাজের সময় কেঁদে পুরো বুকটাই ভাসিয়ে দিলাম, পাগলের মতো কান্না করে আমি ঈদের দিন সকালে। সেটা আগামী ভিডিওতে থাকবে। আল্লাহ হাফেজ।